আমার প্রশ্ন মানে বই ভাই এই যেটা বড় একটা ক্লাস কিন্তু এই জায়গাটাতে এখান থেকে সরে আসা যে কোনো কিছুতে অনেক বড় একটা চ্যালেঞ্জ না? হ্যাঁ, কারণ এই যে আমরা ক্যারিকুলাম যে চেঞ্জ করব এবং ক্যারিকুলাম আমাদের চেঞ্জ করতেই হবে, কিন্তু আমরা হুটহাট করে ক্যারিকুলাম চেঞ্জ করতে পারি না। এর আগে সরকারের সময় আমরা দেখেছি, কারণ এই শাখা সরকার একেবারেই জবাবদিহি ছিল না জনগণের কাছে। আমরা তো ওপেনলি জবাবদিহি জনগণের কাছে, ওপেনলি, মানে আমরা প্রপার নির্বাচনে জয় লাভ করে এসেছি, তো জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছি। এবং আমরা যখন আমি বলি, আমি ধরেই নেন যে আমি মিন করছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই। সো আমরা চাই এবং জনাব তারেক রহমান চান যে এই ম্যান্ডেট হিসেবে আমরা ধরে রাখবো, মানে আমরা অ্যাকাউন্টেবলই থাকবো। আগামী নির্বাচনে যেন জনগণ অন্য কোনো দিকে না তাকায়, আমাদেরকেই চুজ করে, কারণ আমরা তাদের সম্মতি, দায়বদ্ধতার জায়গা। হ্যাঁ, সো ওই দায়বদ্ধতাটা, সো এই জায়গা থেকে আমরা হুটহাট কিছু করবো না। আমরা এর আগে সরকারে দেখেছি হঠাৎ করে সৃজনশীল এডুকেশন এইসব নিয়ে এসছে, টিচাররা ট্রেন্ড হয় নাই, টেক্সট বুক তৈরি হয়নি, গার্জিয়ানরা সন্দিহান, এইসব কিছু আমরা করব না। এবং আমরা আসলে প্রাইমারিতে লোড কমাবো, চাওয়া একটা বিষয়। হ্যাঁ, আমরা প্রাইমারিতে লোড কমাবো। এবং আমরা এই যে এই টার্গেটটা, সো আমাদের কিছু টার্গেট আছে, যেমন মনে করেন ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটা সময় নির্ধারণ করে দিয়েছেন। আমরা চতুর্থ দিন যখন আমরা আপনার মন্ত্রণালয়ে ডিউটি পালন করি, আমি এবং মন্ত্রী মহোদয়, মানে মিলন ভাই যিনি আমার সাথে মন্ত্রীর দায়িত্বে আছেন, আমি প্রতিমন্ত্রীর দায়িত্বে আছি, সো আমরা দুজন একসাথেই কাজ করছি সব কিছুতে। সো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের দুজনকেই স্পেশালি এসে করে বলেন যে ইট ওয়াজ স্যাটারডে, সো উনি আমাদেরকে 10 দিন সময় দেন যে একটা 180 দিনের উনার, মানে উনি যে ভিশনটা জাতিকে দেখিয়েছেন, সেই ভিশনটা বাস্তবায়ন করার 180 দিনে বাস্তবায়ন হবে না, বাট প্রথম 180 দিনে আমরা কি কি টার্গেট সেট করছি এবং সেটা কিভাবে অ্যাচিভ করবেন, এইটা 10 দিন আমাদেরকে সময় দিয়েছে ওনার কাছে পৌঁছে দিতে। আমরা এটা নিয়ে দৌড়াদৌড়ি করছি ভাই অনেক, এইটা ওনার কাছে পৌঁছে দেবার পর সহজ হবে না সবকিছু। না ভাই, কোনো কিছু সহজ না। আমি আপনার একটা সিম্পল কথা বলি, আমাদের মন্ত্রণালয়, মানে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক এবং গণশিক্ষা দুটো মিলে তো আমাদের মন্ত্রণালয়। সো এখানে 3টা ডিভিশন আছে, প্রাথমিক ও গণশিক্ষা, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা, এবং মাদ্রাসা এবং ভোকেশনাল, মানে আপনার প্রযুক্তিগত। হ্যাঁ, এই 3টা ডিভিশনের আন্ডারে অধিদপ্তর এবং সাব ডিভিশন মিলিয়ে অলমোস্ট 50টা আছে, সবগুলো গুরুত্বপূর্ণ। মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, বিশ্ববিদ্যালয় শিক্ষা অধিদপ্তর, কলেজ শিক্ষা অধিদপ্তর, এরকম 50টা মতো আছে। 50টা, প্রত্যেকটা অধিদপ্তর এবং সাব ডিভিশনের সাথে আমরা আলাদা মিটিং সেট করছি এই 10 দিনের মধ্যে। হ্যাঁ, তো এখন মনে করেন 1 ঘন্টা করেও যদি মিটিং করি তাহলে 50 ঘন্টা জাস্ট মিটিং, কিন্তু কারণ 50টার সাথেই বসতে হবে, মানে কোনো উপায় নাই ভাই, কোনো সুযোগ নাই, অন্য কোনো সুযোগ নাই। মানে তারা কি করছে, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন, মানে ভিশন যেটা জনগণ একসেপ্ট করে আমাদেরকে ভোট দিয়েছে, তার মানে এটা ম্যান্ডেটের অংশ, রাইট? সো ওই ভিশন বাস্তবায়নের জন্য ওই ডিপার্টমেন্ট, ওই অধিদপ্তর বা ওই সাব ডিভিশন কি করবে, কিভাবে করবে, সেটা আসলে অ্যাকসেপ্টেবল কিনা, সেটা লিগ্যাল ভেটিং, সেটা মানে আমি আপনাকে বলে বুঝাতে পারবো না ভাই, মানে এত সহজ হবে না বলবে আমরা। এবং এখানে আবার মনে করেন আমরা 17টা এজেন্ডা এই প্রত্যেকটা দপ্তরকে দিয়ে দিই, 50টা দপ্তর না বই ভাই, 17টা এই জায়গাগুলোতে আমি খুব ভালোভাবে ইয়ে করছি। একটা বিষয় যদি আপনি বলেন যে আপনি যে লাস্টে যে জায়গাটা বলেছেন যে মানে সিভিক, তার মধ্যে জাতীয়তাবাদ শিক্ষা দেওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি আপনার যদি বলি যে বাংলাদেশের প্রেক্ষিতে অন্য দেশে আছে কিনা আপনি হয়তো বলতে পারবেন। প্রশ্ন হলো, বাংলাদেশের প্রেক্ষিতে শিক্ষা ব্যবস্থার একেবারে অনেকগুলো ধারা আছে। ধরেন প্রাইমারিতে যদি যান, সেখানে অনেকগুলো ধারা আছে। কেউ ইংলিশ মিডিয়ামে পড়ছে, কেউ বাংলা মিডিয়ামে পড়ছে, বাংলা মিডিয়াম, ইংলিশ ভার্সন, আপনার ইংলিশ মিডিয়াম আবার কয়েকটা ভার্সন আছে, আমেরিকান সিস্টেম, আইবি সিস্টেম, এডেক্সেল সিস্টেম, কেমব্রিজ সিস্টেম। এরপর যান আপনি মাদ্রাসা সিস্টেম, মাদ্রাসায় আপনার কওমি আছে, আলিয়া আছে, ইবতেদায়ী আছে। সো সিস্টেম আমাদের দেশে অনেক।